কোনো প্রকার হ্যান্ড উইটার ছাড়া মাত্র একটা ডিমের সাহায্যে আপনারা কিভাবে এমন একটা পারফেক্ট স্পঞ্জ ভ্যানিলা কেক বানাতে পারবেন আজকে সেই এ টু জেড রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য প্রথমে আমরা নিয়ে নেব একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। এখন এই ডিমটাকে ফাটিয়ে আমরা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিব। এই স্টেপে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন ডিমের কুসুম ডিমের সাদা অংশের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্টলি সেট হবে না। এখন আসি কেকের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপে, সেটা হচ্ছে ডিমের সাদা অংশকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিতে হবে। এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে। আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার না থাকে অথবা কোনো প্রকার হ্যান্ড উইস্কও না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করার জন্য কাঁটা চামচই সব থেকে বেস্ট অপশন। ডিমটা বিট করতে করতে এর মধ্যে দিয়ে দিব আমরা 1/3 কাপ চিনি। আর এই 1/3 কাপ চিনিটা কিন্তু আমরা একবারে দিয়ে দিব না, একটু একটু করে ধাপে ধাপে এই চিনিটা আমরা ডিমের সাথে মিক্স করব। যেহেতু আমরা কাজটা সম্পূর্ণ হাতের সাহায্যে কাঁটা চামচ দিয়ে করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু ডিমে একটা ফোমে ভাব আসতে অনেক বেশি টাইম লাগবে। এই কাজটা করতে একটুখানি নিজের ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর কি। এছাড়া স্টেপটা কিন্তু অনেক বেশি ইজি। এই ডিমের ফোমটা যাতে একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে আমি একটি সিক্রেট টিপস শেয়ার করব। সেটা হচ্ছে ডিমের মধ্যে যখন অর্ধেকেরও বেশি চিনি অ্যাড করা হয়ে যাবে, অর্থাৎ ডিমটা 4-5 মিনিট বিট করার পরে এর মধ্যে দিয়ে দিব আমরা 1 চামচের মতো হোয়াইট ভিনেগার। আমি এই ভিনেগারটা সবসময় এই ভিনেগারের ঢাকনা দিয়ে অ্যাড করে থাকি। এই ভিনেগারটা দেওয়া টোটালি অপশনাল, আপনারা যদি চান এটা স্ক্রিপ করতে পারেন, কিন্তু এইটা যদি দেয়া হয় তাহলে কিন্তু ডিমের ফোমটা হতে একটু কম টাইম লাগবে। ভিনেগারের বদলে কিন্তু এখানে ক্রিম অফ টার্টারও ইউজ করা যায়। দুইটার কাজে একই, ডিমের ফোমটাকে একটুখানি তাড়াতাড়ি সেট করা। এখানে ডিমের ফোমটা যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচারে চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত আর এর মধ্যে কোনো কিছু অ্যাড না করে অনবরত ফেটতে থাকতে হবে। আর মাঝে মধ্যে একটুখানি কাঁটা চামচটা উঠিয়ে চেক করতে হবে। ডিমের ফোমটা যদি ঘন আর ক্রিমি হয়ে যায় তখন এটা ফেটা বন্ধ করে দিতে হবে, কারণ বেশি বিট করে এটা যদি শক্ত করে ফেলা হয় তাহলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি ক্রিম দিয়ে যখন কিছু লিখলে সাথে সাথে না মুছবে, তখনই বুঝে নিতে হবে ডিমের ম্যারাংটা একদম রেডি। এখন এর মধ্যে ডিমের কুসুমটা অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু ডিমের কুসুমটা একদমই ওভারবিট করা যাবে না, শুধু সাদা অংশের সাথে এটা মিশিয়ে নিলেই হবে। এটা বেশি করে মেশাতে গেলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়াবিন তেল, 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স ও 1 চিমটি অরেঞ্জ ইমোশন। আপনাদের হাতের কাছে অরেঞ্জ ইমোশন না থাকলে এটা কিন্তু স্কিপ করলেও হবে, কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, এই কারণে আমি অ্যাড করেছি। পাশাপাশি কেকটা একটুখানি অরেঞ্জ ফ্লেভারের হয়ে থাকে। সবকিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা আর 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই ময়দা আর বেকিং পাউডারকে ভালোভাবে মিশিয়ে চেলে এই কেকের মিশ্রণের সাথে অ্যাড করব। এখানে মেশানোর কাজটা একটুখানি সময় নিয়ে ধীরে সুস্থে করতে হবে। এটা মেশানোর টাইমে যদি আপনি ধীরে সুস্থে ধৈর্য সহকারে না মেশান তাহলে আপনার কেকটা ফুলবে ঠিকই, কিন্তু কিছুক্ষণের ভিতরে দেখা যাবে কেকটা চুপসে গেছে। সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গেলে আমরা যে পাত্রে কেকটা বসাবো ওই পাত্রে একটা লেখালেখির কাগজ অথবা বাটার পেপার বিছিয়ে নিতে হবে। আপনি যদি লেখালেখির কাগজ ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই অয়েল ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটাই পাত্রের সাথে লেগে থাকবে। কেকের মোল্ডে অয়েল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর মোল্ডটা সামান্য একটু আপ অ্যান্ড ডাউন করে নিচ্ছি। এতে করে কেকের ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এই সম্পূর্ণ কেকটা কিন্তু আমরা চুলাতে বেক করব, এই কারণে বড় সড়ো একটা পাত্রের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। তারপর এটাকে 5-6 মিনিটের মতো প্রিহিট করে এর মধ্যে আমাদের কেকের মোল্ডটা দিয়ে দিব। আর গ্যাসের জালটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে 20 মিনিটের মতো বেক করে নিব। কেকটা যেহেতু ছোট তাই খুবই কম টাইম লাগবে এটা বেক হতে। 20 মিনিট পর ঢাকনা খুলে যদি দেখেন আপনাদের কেকটা হয়নি তাহলে আরো 5-6 মিনিট বেক করে নিতে পারেন। অনেকেই আছেন যারা বেকিং জার্নিতে নতুন, তারা বুঝেন না কেকটা হয়েছে কিনা। সেই ক্ষেত্রে একটি টিপস আছে, একটা টুথপেক অথবা যে কোনো কাঠি এই কেকের মধ্যে দিবেন। যদি সেটা একদমই ক্লিন আসে তাহলে বুঝবেন কেকটা একদম হয়ে গেছে। আদারওয়াইজ 5-6 মিনিট আরো বেক করে তারপরে কেকটা নামাবেন। কেককে যদিও ঠান্ডা করে ডিমোল্ড করতে হয়, কিন্তু আমি যেহেতু এটাকে খুবই শর্ট নোটিসে ডেকোরেশন করব, এই কারণে আমি কেকটাকে গরম গরমে ডিমোল্ড করে নিচ্ছি। ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে কেকটা আসলে কতটুকু পারফেক্ট হয়েছে, যেটা আমি ঘরে থাকা খুবই বেসিক উপকরণ দিয়ে বানিয়েছি। আপনারা যদি চান তাহলে একই প্রসেস ফলো করে কিন্তু চকলেট কেকটাও বানিয়ে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে যখন শুকনো উপকরণগুলো মিক্স করবেন 1 চা চামচ ভালো মানের কোকো পাউডার ইউজ করলেই হবে। তাছাড়া সবগুলো নিয়মই কিন্তু একদম সেম।